একবার মতুয়াদের নিয়ে একটা মতুয়ার জায়গা থেকে আপনাকে বলছে। বনগাঁ ধরমপুকুর অঞ্চলে আমি মতুয়া, আমার নাম গোপাল বিশ্বাস। আমি 1976 সালে এই দেশে আসছি, ছেলেপেলে মানুষ করেছি এবং 2000 সালের পরের থেকে আমি ভোট দিচ্ছি। আমার বাড়ি 5টা ভোট আছে। কেন্দ্র সরকার বলেছিল উদ্বাস্তু যারা আছে সকলেই নাগরিকত্ব হবে, কিন্তু কই, আমাদের তো নাগরিকত্ব তো বাড়ির দ্বারে, আমাদের 5টা ভোট, আমাকে 5টা ভোটই কাটা গেছে। এইটা আমি মুখ্যমন্ত্রীর কাছে বিচার চাই। আমার নাম দীপু রায়, আমি কল্যাণী বিধানসভা একজন বাসিন্দা। 2009 সালে আমি বাংলাদেশ থেকে এসেছি বাবা মাকে নিয়ে, আমার ফ্যামিলি সবাইকে নিয়ে। পরে আমাদের সিএতে আমরা আবেদন করি, সিএর আবেদনের কাগজ নিয়ে হেয়ারিংয়ে যাওয়া হয়। ওখানে আমার সিএর হেয়ারিং গ্রহণযোগ্য করা হলো না, কারণ আমার বলা হলো যদি কাটপা হয় তাহলে ওটা গ্রহণযোগ্য হবে। এখন কি ম্যাডাম আমরা কি 2026 সালে ভোট দিতে পারবো না? মানুষের ভোটাধিকার কাটার অধিকার ওদেরকে দিল। তাছাড়াও কি করেছে জানেন, একই সাথে এসআইআর করছে ভোটের আগে, এবং কেউ করছে কা করে চিৎকার করছে, আর কেউ 2024-এ এসছে, কেউ বা তার কিছুদিন আগে এসছে। তাদের জন্য 4টে ক্যাম্প তৈরি করে স্পেশালি গতকাল 2টো করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী তো কোনো নিয়ম মানে না, উনি সবার ওপরে এজেন্সি রাজ চালাচ্ছেন, এবং তিনি ডেলিবারেট অ্যাটেম্প, শুধু বিজেপি যে করবে তাকে তিনি ভোটাধিকার দেবেন, তাছাড়া কাউকে দেবেন না। দাঙ্গাবাজরা এরকমই করে। এসআইআর ভোটের বাক্সে কেমন ফল দেবে তা নিয়ে নানা রকমের রাজনৈতিক মতবাদ আছে, নানা রকম কথা বলছেন লোকজন। কেউ বলছেন বিজেপির বুমেরাং হবে, বিজেপির ভোটারই বেশি বাদ যাবে মতুয়া ভোট। মানুষের কিন্তু প্রবল একটা হয়রানি হয়েছে, এটাও অস্বীকার করার নয়, তারাও ক্ষুব্ধ। আবার কেউ কেউ বলছেন এসআইআরে তৃণমূলকে বিপাকে ফেলার চেষ্টা হচ্ছে। আপনার নিজের অ্যাসেসমেন্ট কি? আমি যেটা সত্যি সেটা আমি বলছি। সত্যি কথা বলতে আমার কারো কাছে মাথা নত করতে হয় না। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার কোনো অধিকার বিজেপির নেই, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নেই, ভ্যানিশ কুমারের নেই, স্বৈরাচারীদের নেই, ব্যভিচারীদের নেই, এবং দুর্যোধন দুঃশাসনদের নেই। আমি চাই ভোটাধিকার মানুষের থাকবে। গণতন্ত্রে কে জিতবে কে হারবে সেটা মানুষ ভোটের মাধ্যমে ঠিক করবে। ওরা কে? কেউ কেউ বলছেন সুকৌশলে রাষ্ট্রপতি শাসন জারি করে দিতে পারে রাজ্যে। আরে রাষ্ট্রপতি শাসন তো 6 মাস ধরে করে রেখে দিয়েছে, আমাদের তো কোনো কাজ করতে দিচ্ছে না। সবই তো নাকি ভ্যানিশ কুমারের আন্ডারে। একটা অফিসার চেঞ্জ করা যাবে না, একটাও পুলিশ এক কাজ করতে পারবে না। রোজই তো ভ্যানিশ কুমার থ্রেট করছে, নয় অমিত শাহ, নয় ভ্যানিশ কুমার, আর নয় এখানে একটা কি কনৌজ বলে একটা লোক আছে সে, আর একটা কি গুপ্তা না সুপ্তা আছে, সুপ্ত চোর। এসআইআর নিয়ে আপনি আন্দোলন করছেন, বিরোধিতাকে আমি আজকে না, আমি প্রথম দিন থেকে বলেছি। সেইটা বলছি, আমি সেটাই তো বলছি। আন্দোলন করছেন, আপনি সুপ্রিম কোর্টে গেছেন, দিল্লিতে হইচই ফেলে দিয়েছেন। জাতীয় স্তরে বাকি রাজনৈতিক দলগুলো পারল না কেন? এই যেটা পশ্চিমবঙ্গে এতটা হচ্ছে, মানুষ সচেতন হচ্ছে, মানুষ জানতে পারছে, হ্যাঁ কি হবে সেটা পরের ব্যাপার, কিন্তু মানুষের একটা অধিকারের লড়াই তো হচ্ছে। শুনুন, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় এদের একটু শিক্ষা দিয়ে যাই, নীতি শিক্ষা। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু করে দাও না স্থান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। এবং বলেছিলেন, যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে যে নিচে, পশ্চাতে রেখেছ যারা, যাদের তার পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে। আগে দিল্লি সামলাক, তারপরে বাংলা দখল করার চিন্তা করুক। বলবো নাকি অ্যাবস্টেইন একটু? এখনও খাতা খুলিনি, খুলবো কিন্তু। ভদ্রতা একতরফা হয় না, দুতরফা হতে হয়। খুলবো 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 চ্যাপ্টার ইজ রেডি, a proper time I'll open it. What is called abstain? বিরোধী ওয়াটারগেট কেলেঙ্কারির থেকে বড় কেলেঙ্কারি। নিজেদের চলে যেতে হবে এই 2026-এ। আপনার কি মনে হয় যে লড়াইটা আপনি, যে ফাইটটা আপনি দিচ্ছেন,
জাতীয় স্তরে বিরোধী সমস্ত রাজনৈতিক দলগুলো একসঙ্গে যদি এই ফাইটটা দিতে পারতো, তাহলে চিত্রটা অন্যরকম হতো। না না, দেখুন, এটা যার যার নিজের ওপর নির্ভর করে। সিপিএম তো বিজেপির সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছে কেরালায়, তাই কেরালা চুপচাপ আছে। তামিলনাড়ুর সাথেও আমি জানি না, কংগ্রেস আছে, ওদের তো এরকম করেনি, একমাত্র বাংলার সাথে এটা করেছে। অন্যায়টা হয়েছে একমাত্র বাংলার সাথে, বাংলাকে টার্গেট করে করেছে, কারণ ওরা জানে বাংলার মানুষকে মাথা নত করা যাবে না। লজ্জাও করে না বিজেপি। স্বাধীনতা আন্দোলনে এই বাংলা সবচেয়ে বেশি রক্ত দিয়েছে। দেশে যদি শহীদ হয়ে থাকে 1,30,00,000 লোক, তার 70% স্বাধীনতা আন্দোলনে বাংলা থেকে হয়েছে। যান আন্দামান সেলুলার জলে দেখে আসুন, বন্দি ছিল কারা, ফাঁসির মঞ্চে গিয়েছিল কারা, 90% বাংলার লোক, বাঙালিরা। আমি বাংলায় যারা থাকে তাদের সকলকেই দে আর মোর দ্যান বেঙ্গলি আমি ভালোবাসি। সব ধর্ম, সব বর্ণ, সব সম্প্রদায়, সব কমিউনিটি, সব কাস্ট, সব ক্রিড। আমি ভাগাভাগির রাজনীতি পছন্দ করি না। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ইউনিটি ইজ আওয়ার স্ট্রেংথ অ্যান্ড ডিভাইড ইজ ফল। আমি সেটা মেনটেন করি। ইউনিভার্স আমরা যেটা মেনটেন করি সেটা হচ্ছে ইউনিটি ইন ডাইভার্সিটি। আমরা মেনটেন করি যে ঐক্যই বাঁচার সবচেয়ে বড় শক্তি, ভাগাভাগি করে নয়। এ প্রসঙ্গে একজনের কথা, দেখুন, ন্যাশনাল পলিটিক্স নিয়ে আলোচনা করতেই হচ্ছে, এই প্রসঙ্গে একটা কথা বলতেই হয়। কয়েকদিন আগে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মিডিয়া অফিসার সঞ্জয় বারু, তিনি একটা কলাম লিখেছেন, তাতে আপনার এবং আপনার সরকার সম্বন্ধে নানা কথা বলেছেন, ভালো মন্দ নানা রকম কথা আছে। সঞ্জয় বারুর লেখার সারমর্ম হলো, জাতীয় স্তরে বিরোধী জোটের নেতৃত্ব দেওয়ার উচিত আপনার। সেই জন্যই তো হিংসায় জ্বলছে আর লুচির মতো ফুলছে। সেদিন যদি কোনোদিন আসে, বাংলার মানুষ সিদ্ধান্ত নেবে, দেশের মানুষ সিদ্ধান্ত নেবে। হু অ্যাম আই? আই অ্যাম নো বডি, আই অ্যাম জাস্ট এ কমনার। নীতিশ কুমার, আপনি দীর্ঘদিন তার সাথে রাজনীতি করেছেন, বিহারের দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী তিনি, কয়েকদিন আগে ভোটে জিতলেন, 3 মাসও সম্ভবত পেরোয়নি এখনো পর্যন্ত, তিনি দিল্লি চলে যাচ্ছেন, মানে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দিয়ে। নির্বাচনের আগে আমি আপনাকে বলেছিলাম যে ওকে যা শোপিস করে রেখে দিয়েছে, ফেস সেভিং ফর্মুলা ওবিসি দেখিয়ে পাকা কলা খেতে দিয়েছিল। আর ওনার ছেলেও তো আমি শুনেছি সম্পূর্ণ সুস্থ নয়। সুতরাং বিজেপি যাকে দিয়ে কাজ করায় তাকে ছুঁড়ে ফেলে দেয়। ধনকর তার 1 নম্বর প্রমাণ, নীতিশ কুমার 2য় প্রমাণ। অজিত পাওয়ার যখন মারা গেল প্লেন দুর্ঘটনায়, আমি একমাত্র বলেছিলাম যে এর পেছনে কিছু আছে কিনা ইনভেস্টিগেশন করা উচিত। সেদিন তো আমাকে অনেকেই গালাগালি দিয়েছিল, তাতে আবার কি যায় আসে? আজকে কি বেরোলো? শরদ পাওয়ার পর্যন্ত বলেছিল। আরে বলেছে, কিন্তু সত্যটা তো আজকে তথ্য হয়ে বেরিয়ে এসছে। উত্তর 24 পরগনা, নদিয়া, মতুয়াদের কথা শুনলাম। উত্তর 24 পরগনা, নদিয়া, আমি তো ওদের প্রতি সহানুভূতি ছিল। আমি চাই ওদের সবার নাম উঠুক, আমি সব মানুষের নাম উঠুক যারা ভোটাধিকার, যাদের অধিকার। এই লোকগুলো কিন্তু সে গত নির্বাচনে বিজেপিকে ঠেলে ভোট দিয়েছিল, কারণ ওই এলাকায় বিজেপি জিতেছিল, ওইসব জায়গায় বিজেপি জিতেছে। হ্যাঁ, বললাম না, যারাই বিজেপির সাথে একবার ঘর করবে, বিজেপি পরের দিন তাকে ঘর থেকে তাড়িয়ে দেবে, উচ্ছেদ করে দেবে। বিহারে দেখলেন না, ভোটের আগে 10,000, ভোটের পরের দিন বুলডোজার। কেউ বোঝে সময়ে, কেউ বোঝে সময়ের পরে, তফাৎ এটাই। তার মানে আপনি বলছেন নীতিশ কুমার ভুল করেছে, একনাথ সিন্ধে। আমি ভুল করেছে বলিনি, না, যা ঘটেছে আমি তথ্য বলছি। ঘটেছে ধরুন, নীতিশ কুমার করেছে, একনাথ সিন্ধের একই অবস্থা হয়েছে, ভবিষ্যতে চন্দ্রবাবু নাইডুর একই হাল হবে। আমি তো অ্যাস্ট্রোলজার নই, এসে আমি বলতে পারবো না। বাট কিছু লোক আছে যে টিটি, যখন যেমন তখন তেমন, দেখতে দিই। গত বিধানসভা ভোটের আগে আপনি পশ্চিমবাংলায় লক্ষ্মীর ভাণ্ডার ঘোষণা করেছিলেন। অনেকে বলেন মা বোনেদের দেয়া এই ভাণ্ডারেই আপনার ভোটের লক্ষ্মী রয়েছে। এবারের বিধানসভা ভোটের আগে যুবদের জন্য আপনি যুব সাথী ঘোষণা করলেন। ইতিমধ্যেই প্রায় 1 কোটি যুবকরা লাইন দিয়ে তার ফর্ম ফিল আপ করেছে। আপনি এবার যুবদের ভোটও মোটামুটিভাবে 3.5 কোটি, প্রায় 1 কোটি, 3.5 কোটি। তো একটা বিপুল পরিমাণ লোকজনকে এই ভাতা দিচ্ছেন।
না না, আপনি ভুল বলছেন। বাংলায় যদি লোক সংখ্যা 10 কোটি হয়, প্রায় 7-8 কোটি লোক ভাতা, বিভিন্ন ভাতা পায়। লোকশিল্পীদের জন্য ভাতা আছে, ইমাম মুয়াজ্জেম ভাতা আছে, পুরোহিতদের ভাতা আছে, লক্ষ্মীর ভাণ্ডার আছে, কৃষক বন্ধু আছে, এই রকম তপশিলি বন্ধু আছে। আমার 87টা স্কিম আছে। এই 87 না, ছিল 94, হ্যাঁ, হয়ে 100 গেছে এবারে বাজেটে 100টা। সেঞ্চুরি করেছি স্কিমের, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এমনকি কেউ মারা গেলেও তার মৃত্যুর যে খরচটা, তার শেষকৃত্য করবার জন্য, সেটাও আমরা সাহায্য করি প্রত্যেকটা কমিউনিটি। স্বাস্থ্যসাথী পরিবার কত যুক্ত? 9 কোটি। সংসার চালাচ্ছেন কি করে? বিনা পয়সায় খাদ্য পায় কত লোক? 9 কোটি। লক্ষ্মীর ভাণ্ডার পায় কত? প্রায় 3 কোটি। কন্যাশ্রী পায় কত? 1 কোটি। এরপরে শিক্ষাশ্রী আছে, মেধাশ্রী আছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে, স্মার্ট কার্ড আছে 10 লাখ, অনেক স্কিম আছে। কৃষক বন্ধুরা, কেউ মরে গেলেই 2 লক্ষ টাকা পায়। তারপরে মাসে 10,000 টাকা করে দেয়া হয় 2টো মরশুমে। এবার ক্ষেত মজদুরের ধরা হয়েছে, যার 1 কাঠা জমি আছে সেও পাবে, যে ভাগ চাষি আছে তাকেও ধরা হয়েছে। এছাড়াও মনে রাখবেন যে আমরা কৃষকদের জমিতে যখনই কোনো প্রাকৃতিক দুর্যোগ আসে, সেই যে ইন্স্যুরেন্স করা আছে জমিটায়, সেই টাকাটাও আমরাই সরকার দিই, অন্য কেউ নয়। ইন্স্যুরেন্সের টাকাটা সবটাই দিই। তো এই যে এত টাকা দিচ্ছেন, এত একটা ফ্যামিলিতে অ্যাভারেজ আপনি হিসাব করলেন বা বিভিন্ন জানতে পারি যে মোটামুটি 10-11 হাজার টাকা একটা ফ্যামিলি পাচ্ছে। টাকাটা জোগাচ্ছেন কীভাবে? টাকা তো বন্ধ। যে আদেশে ছিল বাদে 4 বছর ধরে আমাদের সব টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে। এখন তো একটাই ট্যাক্স, জিএসটি। হিরে ট্যাক্স নেই, জিরে ট্যাক্স আছে। নকুলদানা কিনতে গেলে ট্যাক্স, কিন্তু মহামূল্য রতন কিনতে গেলে ট্যাক্স নেই, সেখানে রিল্যাক্স। সুতরাং মনে রাখবেন, একটাই ট্যাক্স তুলে নিয়ে যায়, স্টেট গভর্নমেন্টের নিজস্ব কোনো ট্যাক্স নেই, সব ট্যাক্সটাই সেন্ট্রাল গভর্নমেন্ট তুলে নিয়ে যায়। তার মধ্যে আমাদের স্টেটের যেটা প্রাপ্য সেটা আমাদের দেওয়া হয় না, 4 বছর ধরে দেয়নি। রাস্তাঘাটের টাকা, গ্রামীণ রাস্তার টাকা, বাংলার বাড়ির টাকা, জলের টাকা, সর্বশিক্ষা অভিযানের টাকা, অনেক টাকা কেটে নিয়েছে। 100 দিনের টাকা 4 বছর ধরে দেয় না, কিন্তু একটাও স্কিম তো বন্ধ করিনি আমরা। আমি একটা বাইট নেয়ার লোভ সামলাতে পারবো না, এবার চালাও। নমস্কার মাননীয় মুখ্যমন্ত্রী, আমি সুদেশনা মোহন্ত অধিকারী, আরামবাগের এক বিজেপি সক্রিয় কার্যকর্তা। আপনার সঙ্গে আমার রাজনৈতিক মতাদর্শ, চিন্তাধারা কোনোটারই মিল নেই, কিন্তু আমার শালীনতা এবং আমার শিক্ষা আপনাকে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি আমারও মুখ্যমন্ত্রী, তার সম্মান দিয়েছেন, এবং তার জন্য আমি বেকার ভাতা যেটা নিয়েছি সেটা আপনি আমার মুখ্যমন্ত্রী হিসাবে, আপনার মুখ্যমন্ত্রীর সরকারের অনুদান নিয়েছি, এবং এটা নিয়ে আমি না লজ্জিত না দুঃখিত। তবে হ্যাঁ, একটা বিষয়ে আমার দুঃখ আছে, আমরা একজন এত বেকারের মধ্যে আমিও একজন বেকার, যে সরকারি চাকরি পাইনি শিক্ষিত হওয়া সত্ত্বেও। আমার নাম শ্রীকান্ত চৌধুরী, আমি জঙ্গলমহল ঝাড়গ্রাম জেলাতে থাকি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ, তিনি যে যুবসাথী প্রকল্পটা নিয়ে এসছেন আমাদের বেকার যুবক যুবতীদের কথা মাথায় রেখে। তো এক্ষেত্রে আমাদের অনেক সুবিধাই হচ্ছে, যেমন আমরা যদি কোনো জায়গায় ইন্টারভিউ দিতে যাই বা ফর্ম ফিল আপ করি, বা যাতায়াতের যে খরচগুলো সেগুলো আমরা ওখান থেকে করতে পারবো। দিদি যেভাবে আমাদের জন্য কথাটা ভেবেছেন, তো ওনাকে অসংখ্য ধন্যবাদ। আর কে কী বললো, আমাদেরকে অনেকেই অনেক কথা বলছে যে 1500 টাকা কী কাজে লাগবে। তা আমাদের মনে হচ্ছে যে 1500 টাকা আমরা অনেক কিছুই করতে পারবো। মুখ্যমন্ত্রী, আমি আপনাকে দিদি বলেই সম্বোধন করলাম। আমি আশালতা সরকার, জলপাইগুড়ি সারদাপল্লীর বাসিন্দা। আপনি যে লক্ষ্মী ভাণ্ডারটা বাড়িয়ে আমাদের অনেক উপকার করেছেন। এটাকে নিয়ে অনেকে সমালোচনা করছে, যে বলছে যে এটা ভিক্ষা, কিন্তু এটা ভিক্ষা বলে আমি মনে করি না। কারণ এই জন্য আমার এই টাকা দিয়ে আমরা বাচ্চাদের খরচ, আমাদের প্লাস এখন স্বামীদের কাছে হাত পাততে হচ্ছে না, আমাদের টুকুটাই খরচ আমরা নিজেরাই চালিয়ে নিতে পারছি। এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভালোবাসা দেওয়ার জন্য। আমি সিঙ্গুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কিসমত অপরপুরের বাসিন্দা।
ঝুমা অধিকারী। আমি যে এই লক্ষ্মী ভাণ্ডারটা ১,৫০০ টাকা পাচ্ছি, তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। কারণ আমি লোকের বাড়ি কাজ করে খাচ্ছিলাম, সেই জায়গায় যেই বেতনটা পাচ্ছিলাম সেই তার সাথে এই ১,৫০০ টাকাটা যোগ করে অনেক সময় আমি আমার বাচ্চার মুখে হাসি ফোটাতে পেরেছি, বাচ্চাকে দুধ খাওয়াতে পেরেছি, ভালো মন্দ একটু খাবার দিতে পেরেছি। এবং অনেক সময় হয়েছে যে পড়ার মাইনেটা দিতে পারছিলাম না, সেই জায়গায় আমি এই ১,৫০০ টাকা থেকে আমি পড়ার মাইনেটাও দিতে পেরেছি। কাকদ্বীপ থেকে কোচবিহার প্রচুর মানুষের নানা রকমের কথাবার্তা রয়েছে। তো এবার আমি একটা কথা বলি, হ্যাঁ, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে তারা কিন্তু খাদ্যসাথীও পাচ্ছে, মানে বিনা পয়সায় চাল, রেশন। ২ হচ্ছে, যিনি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তার ছেলেমেয়েরা পড়াশুনোয় সব স্কলারশিপ পাচ্ছে, গভর্নমেন্ট স্কুলে টোটাল স্কলারশিপে চলে। ৩ নম্বর, স্বাস্থ্যসাথী, পরিবারের যেটা চিকিৎসা সরকারি হাসপাতালে বিনা পয়সায়, এবং বিশেষ করে ৫ লাখ টাকা করে পরিবারের হেড যিনি মহিলা তার নামে দেওয়া হচ্ছে। ফলে আমার প্রায় ৯ কোটি লোক স্বাস্থ্যসাথীর আওতায় হয়েছে। সুতরাং বিয়ে হলে হচ্ছে না, বিবাহের জন্যও ২৫,০০০ টাকা দেওয়া হয়। সুতরাং সবটাই কিন্তু একসাথে যদি যোগ করেন তাহলে একটা পরিবার কিছু না হলেও অনেক পরিবার আছে যারা ৭টা ৮টা উপকারও পায় একসাথে। অনেকে এই ভাতাকে ভিক্ষা বলছিলেন, এখন অনেকে বলছেন না তা নয়। আবার এটাও বলছেন যে ক্ষমতায় এলে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অনেক বাড়িয়ে দেবেন। শুনুন, কে কি বললো কোনো যায় আসে না, কারণ বলতে অনেকেই পারে, করতে পারে না। বিজেপি ডবল ইঞ্জিন যারা যারা আমায় নকল করেছিল ভোটের সময় তাদের জিজ্ঞেস করুন, বাড়িতে একটা টিভি থাকলে দেয় না, একটা স্কুটার থাকলে পাবে না, একটা পাকা দেয়াল থাকলে পাবে না। কিন্তু আমাদের কিন্তু সেটা নয়, আমরা কিন্তু সবাইকে দিই, আমাদেরটা ইউনিভার্সাল, আমাদের কোনো রেস্ট্রিকশন নেই, আমাদের অনলি অ্যাকসেপ্টেন্স, এটা মাথায় রাখতে হবে। কাজেই বাংলার ৯০% মানুষ অনেকগুলো পরিষেবা পান, তাতে তাদের চলে, এতে আমি খুশি। এটা কোনো সারা পৃথিবীতে নেই। আর যুবসাথীর যারা বলে বেড়াচ্ছে এটা তো ভিক্ষা, তাদের আমি বলি ভিক্ষাটা তোমরা একটু দিয়ে দেখো না। তোমরা তো বলেছিলে ২ কোটি করে চাকরি দেবে বছরে, নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি ছিল। তো আজকে বাংলায় আমি অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেকর্ড বলছি, বাংলায় 40% পভার্টি কমে গেছে, বাংলায় 40% এমপ্লয়মেন্ট অপরচুনিটিস যারা পেয়েছে তার সংখ্যাটা কমে গেছে আনএমপ্লয়মেন্টের। অন্য রাজ্যে ডবল হলো কি করে? তাহলে চাকরি যদি না পায় তাহলে এরা সংসার চালাচ্ছে কি করে? আজকে একটাও দেখবেন কাজের লোক পাবেন না, খুব প্রবলেম। আপনার লক্ষ্মীর ভাণ্ডারের জন্য কিন্তু এই শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, না, লক্ষ্মীর ভাণ্ডার তার ছেলে মেয়ের পড়াশুনো আছে, স্বাস্থ্য আছে, খাদ্য আছে, তার সম্মান আছে, বাড়ি পাচ্ছে, সাইকেল পাচ্ছে, কম্পিউটার দিচ্ছে, স্মার্টফোন পাচ্ছে, হায়ার এডুকেশনের জন্য স্মার্ট কিন্তু একটা পাচ্ছে, কথাও কি আছে। পাচ্ছে না? আমি আপনাকে বলি, একটা কথা বলি, দেখুন এটা আমি কোনোভাবেই ভেবে আসিনি, বলছি যে লক্ষ্মীর ভাণ্ডার যাদের পাওয়া উচিত বা যাদের দরকার সত্যি পাক, এটা নিয়ে কোনো বক্তব্য নেই। কিন্তু বহু সচ্ছল ফ্যামিলির মহিলারা তারাও দলে দলে লাইন দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যাচ্ছে। তাতে আপনার কি? দুর্গাপুজোয় কি সবাই পার্টিসিপেট করে না? টাকাটা তো আপনি দিচ্ছেন না। তা দিচ্ছি না, যে চায় তাকে দিতে হয়, তার প্রয়োজন আছে নিশ্চয়ই। আপনি কি করে বুঝলেন তার মনে কোনো দুঃখ নেই? তার পকেট মানি ওটা দরকার আছে। আপনি অ্যাজ এ হাজব্যান্ড আপনার ওয়াইফকে কত পকেট মানি দেন মাসে? সে আপনি ভালো জানেন কত দিই। ছেড়ে দিন, এই পিছতে বাদ দিন।